বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রধান চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজমান। এ সময় দুই দেশের রাজনৈতিক নেতা ও গোষ্ঠীগুলোর মধ্যে পারস্পরিক বাক্য বিনিময়ে চলমান আছে। কলকাতার বিধানসভায়ও সে দেশের বিধায়করা নানা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। আর বাংলাদেশ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্য করতে সকল রাজনৈতিক দলের নেতা ও ছাত্র জনতা ঐক্য হচ্ছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। এমন সময়ে ভারতের আসামে হোটেল, রেস্টুরেন্ট ও প্রকাশ্যে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধের ঘোষণা এসেছে। আসাম মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে সরকারের এই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেছে বিরোধী দলগুলো। মুখ্যমন্ত্রী বলেছেন, আগের এই সংক্রান্ত আইনের পরিধি বাড়িয়ে প্রকাশ্যে গোমাংস খাওয়াই নিষিদ্ধ করা হয়েছে। আগের গোমাংস কেনাবেচা সংক্রান্ত আইনে বলা হয়েছিল, কোনো হিন্দু ধর্মস্থানের আশেপাশে গোমাংস খাওয়া বা 5 কিলোমিটার ব্যাসার্ধে গোমাংস বিক্রি করা যাবে না। জানা গেছে 2021 সালের ক্যাটেল প্রিজার্ভেশন আইনে সংশোধনী এনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 4 নভেম্বর সন্ধ্যা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে। বিরোধী দল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট গোমাংস খাওয়া নিষিদ্ধ করার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ ইস্যু